ওয়েলকাম ক্লাস। আজকে আমাদের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করার সেটা হলো আয়তঘন। আমরা জানি পরিমিতি ক্লাস 10-এর 4টে চ্যাপ্টার আছে পরিমিতির, তাই সেটার মধ্যে একটা হলো আয়তঘন, একটা হলো লম্ববৃত্তাকার চোঙ, আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলক। এই 4টে চ্যাপ্টারকে মিলিয়ে একটা চ্যাপ্টার আছে আমাদের। 4টে চ্যাপ্টার মিলিয়ে বলতে গেলে এখানে না 4টে চ্যাপ্টারেরই কনসেপ্ট আমাদের কাজে লাগবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো, তাদের আয়তন, সমগ্রতল, পার্শ্বতল, বক্রতল সব কিছুর সূত্রগুলো নিয়ে সেগুলো নিয়ে একটা আমাদের চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারের নাম হলো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এবং এই চ্যাপ্টার থেকে বা এই কনসেপ্টের উপর থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন থাকে একটা 4 নাম্বারের। মোটামুটি আমাদের এই সেকশন থেকে, মানে পরিমিতি সেকশন থেকে যদি আমরা বলতে চাই, তাহলে টোটাল 5টা চ্যাপ্টার, মানে 1, 2, 3, 4টে, আর এবং সেদের সব কজনকে ধরিয়ে আর একটা, তাহলে 5টা। এই 5টা চ্যাপ্টার থেকে আমাদের 3টে কোশ্চেন আসে এবং তার মধ্যে থেকে 2টো কোশ্চেন করতে হয়, যেটা 4 মার্কসের থাকে, মানে 4, 2, 8 নাম্বারে টোটাল আমাদের থাকে মাধ্যমিক পরীক্ষায়। তো এই জায়গাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, তো আমরা এই জায়গাটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার আগে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে সূত্রগুলোকে মনে করতে হবে আরেকবার। যেমন ফার্স্ট চ্যাপ্টার আয়তঘন ও ঘনক। আয়তঘন এবং ঘনক আমরা সবাই জানি কেমন দেখতে হয়। তাদের উচ্চতা, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। আমি এখানে লিখে দিয়েছি। উচ্চতা বলতে গেলে এই হাইটটাকে বোঝাচ্ছি। দৈর্ঘ্য বলতে গেলে যেটা যে কোনো একটা তলের লম্বা সাইডটাকে বোঝাচ্ছি, এবং ওই তলেরই তুলনামূলকভাবে ছোট সাইডটাকে আমরা প্রস্থ বলছি। এর সূত্র আছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হলো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এবং আয়তনের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, ঘনক জিনিসটা কি না, ঠিক আয়তঘনকেরই মতো, কিন্তু এর এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এরা প্রত্যেকটা সমান, মানে এদের দৈর্ঘ্যের মান যা, প্রস্থের মানও তাই এবং উচ্চতার মানও তাই। তাই এর সমগ্রতলের ফর্মুলা হলো 6 ইন্টু বাহু স্কোয়ার। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হলো √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য এবং আয়তনের ফর্মুলা হলো বাহুর কিউব। নেক্সট আমাদের চ্যাপ্টার আসছে লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ যদি আমরা বলতে চাই, আমাদের ছবিটা এখানে দেওয়া আছে। লম্ববৃত্তাকার চোঙের আমরা ব্যাসার্ধ জানি। ব্যাসার্ধ বলতে গেলে এর যে ভূমি একটা বৃত্ত, তাহলে বৃত্তের যে ব্যাসার্ধ সেটাই হবে এই চোঙের ব্যাসার্ধ। এবং উচ্চতা আমরা দেখতে পাচ্ছি এখানে, তো উচ্চতাকে আমরা যদি h দিয়ে ডিনোট করি এবং ব্যাসার্ধকে যদি আমরা r দিয়ে ডিনোট করে থাকি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2πr/h। সমগ্রতলের ক্ষেত্রফল কি না, সমগ্রতল পড়তে গেলে এই যে পার্শ্বতল, এই পাশের তল এবং তার উপরের নিচে একটা একটা করে বৃত্ত আছে, তাই দুটো বৃত্তের ক্ষেত্রফল 2πr² দিয়ে আমরা অ্যাড করলে সমগ্রতলের ক্ষেত্রফলটা পাবো। সেখান থেকে টোটাল ফর্মুলা যদি কমন নিয়ে আমরা লিখতে চাই, তাহলে 2πr/h প্লাস r। আয়তনের ফর্মুলা হলো πr²h। হ্যাঁ, এবার যদি ফাঁপা চোঙে হয়, ফাঁপা চোঙ বলতে গেলে নিরেট নয়, এরকম ভাবে আর কি, এরকম একটা, মানে ওই কোনো কিছু কৌটো বা পাইপ কথা আমরা বলতে চাইছি এখানে। ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 2πr1 প্লাস r2h প্লাস 2πr1² মাইনাস r2²। এখানে r1 বলতে গেলে বহি ব্যাসার্ধের কথা বলা হয়েছে এবং r2 বলতে গেলে অন্ত ব্যাসার্ধের কথা বলা হয়েছে। ফাঁপা চোঙের আয়তন, ফাঁপা চোঙ বললাম এক্ষুনি জিনিসটা কি, এবং তার যদি আয়তন বলি তাহলে πr1² মাইনাস r2² ইন্টু h। লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে 3টে জিনিস আমাদের থাকে এখানে। একটা হলো উচ্চতা, যেটা ভূমির কেন্দ্র, মানে ভূমির যে বৃত্তটা আছে, বৃত্তের কেন্দ্র থেকে এই শঙ্কুর শীর্ষবিন্দুর যে দৈর্ঘ্য সেটাকেই আমরা উচ্চতা বলবো। তির্যক উচ্চতা বলতে গেলে এই ধারের কোনো একটা বিন্দু থেকে শীর্ষবিন্দুর উচ্চতা বলবো, এবং এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকেই আমরা এই শঙ্কুর ব্যাসার্ধ বলেও ডিনোট করব। তাহলে উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ, এই 3টে জিনিস আমাদের কাছে ক্লিয়ার। বক্রতলের ফর্মুলা হলো πrl, সমগ্রতলের ফর্মুলা হলো πr
আর প্লাস এল, আর আয়তনের ফর্মুলা হলো 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ। যেহেতু এই যে তির্যক উচ্চতা, ব্যাসার্ধ এবং উচ্চতা মিলে একটা রাইট অ্যাঙ্গেলার কোণ তৈরি করে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ তৈরি করে, তাই আমরা সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাবো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ এটা 90 ডিগ্রি কোণ, তাহলে অতিভুজ বলতে গেলে এর অপোজিট বাহুটাই হবে আমাদের কাছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার মানে তির্যক উচ্চতা স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে গেলে ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে ওখান থেকে আমরা এই ফর্মুলাটা পেয়েছি। এই ফর্মুলাটা কখন কাজে লাগবে আমাদের? যখন আমাদের এই তিনজনের মধ্যে মানে তিনজন আমাদের আননোন জিনিসের মধ্যে কোনো দুটো দিয়ে দেবে এবং বাকি আরেকটা দেবে না, এবং তার মানটা আমাদের বের করতে হবে যে কোনো কিছুর জন্য একটা প্রয়োজন, তখন আমরা এই ফর্মুলাতে বসিয়ে তার মানটাকে বের করে ফেলবো। নেক্সট আমাদের গোলক। গোলক বলতে গেলে আমরা মেন দুটো গোলকই বুঝি, একটা হলো সম্পূর্ণ মানে মোট গোলক, আর একটা হলো অর্ধ গোলক। অর্ধ গোলক কেমন? ওই বাটির মতো দেখতে হয়, তাই আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে একটা বাটিকে নিয়েছি। তা গোলকের এখানে আচ্ছা, সমগ্রতলে বা বক্রতলের ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রে সমগ্রতল এবং বক্রতল একই জিনিস, তো এটা কিন্তু গোলক মানে সমগ্রতল আর বক্রতল গোলকের, ঠিক আছে, অর্ধগোলকের নয়, এটা গোলকের। সমগ্রতল এবং বক্রতলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কোয়ার। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো কি 3 পাই আর স্কোয়ার। নিরেট গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব। নিরেট অর্ধগোলকের আয়তন হলো 2/3 পাই আর কিউব। এটাই হলো আমাদের চ্যাপ্টারগুলোর ফর্মুলা। মানে আমাদের এই যে 4টে চ্যাপ্টার আছে, আয়ত ঘনক, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ আর গোলক, এই 4টে চ্যাপ্টারের আমরা ফর্মুলাগুলো দেখে নিলাম, কারণ এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের সেগুলো কাজে লাগবে। চলো এবার কোশ্চেনের মাধ্যমে আমরা দেখি যে কেমন ধরনের কোশ্চেন এখান থেকে আসে মাধ্যমিক পরীক্ষায় এবং সেগুলোকে সলভ করি। ফার্স্ট আমাদের কোশ্চেন কেমন বলছে না, একটি লম্ব চোঙাকৃতি ধাতব রডের ব্যাসার্ধ 32 সেমি 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি, এবং ওই রডটিকে গলিয়ে 8 সেমি ব্যাসার্ধের ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কয়টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে সেটা আমাদেরকে লিখতে হবে। মানে কেমন? একটা ধরো লম্ব বৃত্তাকার দণ্ড আছে, লোহার দণ্ড অবশ্যই বা ধাতব দণ্ড বলেছে, ঠিক আছে, এটাকে গলিয়ে ফেলতে হবে। গলিয়ে আমাদের কি তৈরি করতে হবে না, শঙ্কু তৈরি করতে হবে। শঙ্কুর আমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে এবং উচ্চতা বলে দিয়েছে। ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দিয়েছে, বলছে কটা শঙ্কু তৈরি করা যাবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ব্যাপারটা হলো, যদি আমি মনে করি এখানে এক্সটি শঙ্কু তৈরি করা যাবে, তাহলে এক্সটি শঙ্কুর আয়তন সেটা কি হবে না, ওই যে ধাতব দণ্ড আছে তার আয়তনের সমান হবে। ধাতব দণ্ড বলতে গেলে এখানে কে না, লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে এক কথায় যদি আমি ম্যাথমেটিক্যাল ভাবে বলতে চাই না, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান সমান হবে ওই যতগুলো শঙ্কু তৈরি করা যাচ্ছে তাদের আয়তনের সাথে সমান। চলো এবার সলভ করা যাক। আমরা এই কনসেপ্টের ওপর থেকেই আর কি সলভ করব। দেখি সলভ করে। লম্ব চোঙাকৃতি, তাহলে আমরা লিখব লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, এখানে বড় আর দেবো আমি, ব্যাসার্ধ 32 সেমি এবং দৈর্ঘ্য h সমান সমান 35 সেমি। অতএব চোঙটির আয়তন কি হবে? চোঙের আয়তনের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এইচটা এখানে বড় হাতের ইউজ করব, তাহলে পাই
আর স্কোয়ার এইচ হলো। মান বসিয়ে ফেলি আমরা, মান বসাবো, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব না। এই অঙ্কের ক্ষেত্রে আগে থেকেই আমরা এই সিম্পলিফিকেশনটা করে নেব না, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রশ্নানুসারে গিয়ে আমাদের একটা কাটাকাটি হবে। তো আমি আগে থেকে কোনো কিছু সিম্পলিফাই করছি না, তখন গিয়ে একবারে সিম্পলিফাই করব ক্যান্সেল আউট করে, যার সাথে যেটা হবে। হ্যাঁ, তাহলে কি হবে না, ঘন সেমি। আবার শঙ্কু, শঙ্কুটি ব্যাসার্ধ 8 সেমি এবং উচ্চতা 28 সেমি। তাহলে শঙ্কুর আয়তন কি হবে না, শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা দেখেছি 1/3 পাই আর স্কোয়ার এইচ। জাস্ট আমি মানগুলোকে পুট করে রেখে দেবো সিম্পলিফাই না করে। আর 8 স্কোয়ার, এইচ বলতে গেলে 28, এটাও ঘন সেমি। এবার লিখব, মনে করি চোঙটিকে গলিয়ে এক্সটি শঙ্কু তৈরি করা যাবে, তাহলে প্রশ্নানুসারে তাহলে কি হবে না, চোঙটির যে আয়তন মানে 4 পাই, সেটা এক্স গুণ শঙ্কুর আয়তনের সাথে সমান হবে 28। তাহলে উভয় পক্ষে থেকে পাই আর পাই ক্যান্সেল হলো। এখানে পড়ে আছে 32, 35, 3 উপরে গেল, 8 স্কোয়ার ছিল, তাহলে 8 গুণ 8 আর এখানে 28 সমান সমান কি এক্স। আচ্ছা, আমাদের এখানে 32 এর স্কোয়ার ছিল, তাহলে এখানে কি হবে, আরেকটা 32 হবে, আর এখানে 32 এর স্কোয়ার। তো এবার ক্যান্সেল আউট যদি আমরা করি, 8 দিয়ে 32কে কাটলে 4, 8 দিয়ে এই 32কে কাটলে 4, 7 দিয়ে যদি আমরা কাটি 5, এখানে 4, এখানে হলো 4, একটা 4 আর একটা 4 ক্যান্সেল হলো, আর কিছু বোধহয় নিচে নেই। তাহলে এখানে আমাদের কাছে পড়ে আছে একটা 4, 5 20, 20 3 60। তাহলে অর্থাৎ এক্স এর মান কত পেলাম আমরা, তো এক্স এর ভ্যালু আমরা পেলাম 60। আমাদেরকে এখানে লাইনটাকে ভালো করে লিখতে হবে, মানে আনসারটাকে। অতএব প্রদত্ত চোঙটিকে গলিয়ে গলিয়ে 60টি শঙ্কু পাবো। ব্যাস, ফার্স্ট অঙ্ক এটাই। নেক্সট কোশ্চেন, 42 ডেসিমিটার
দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সর্বাপেক্ষা বড় মাপের নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু কেটে নিতে কত কাঠ নষ্ট করা হবে? তাহলে আমরা 4.2 ডেসিমিটার একটা ধার বিশিষ্ট ঘনক এঁকে নিয়েছি এবং এটাকেই কেটে একটা শঙ্কু আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমাদের কি হবে না, এই যে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কিন্তু নয়, ভূমিতলের ব্যাস সমান 4.2 হবে। তাহলে এর ব্যাসার্ধ মানে আর সমান কত পাবো আমরা? 2.1 ডেসিমিটার। 2.1 ডেসিমিটার। এবং এর শঙ্কুটির উচ্চতা কতটা পাবো না, যেহেতু এই ধারের দৈর্ঘ্য 4.2, তাহলে এর এই যে কত হবে শঙ্কুটির 4.2। আমি যখনই একটা শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়ে যাব, তাহলে সেই শঙ্কুটির আয়তন পেয়ে যাব। এবং যেহেতু আমরা ঘনকের ধারের দৈর্ঘ্য, যে কোনো একটা ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি অলরেডি 4.2, তাহলে সেখান থেকে আমরা ঘনকের আয়তনও পেয়ে যাব। এবার ঘনকের আয়তন থেকে যদি আমরা শঙ্কুর আয়তন বাদ দিয়ে ফেলি, তাহলে ওই ঘনক থেকে শঙ্কুটা তৈরি করতে গিয়ে কতটা কাঠ নষ্ট হয়েছে সেটা আমরা পাবো। চলো এবার করে দেখা যাক কি বলছে। না, নিরেট কাঠের ঘনকটির বাহুর দৈর্ঘ্য, সেটাকে আমরা যদি এ দিয়ে ডিনোট করি তাহলে 4.2 ডেসিমিটার। তাহলে ঘনকটির আয়তন, বাহু ঘনকের আয়তনের ফর্মুলা জানি আমরা, বাহুর কিউব, অর্থাৎ 4.2 তার কিউব ঘন ডেসিমিটার। এখান থেকে আমরা আয়তনটা ক্যালকুলেট করে নেব। এটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো 7.4088 ঘন ডেসিমিটার। যদি ঘনকটি থেকে সর্বাপেক্ষা বড় মাপের নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু কেটে নেওয়া হয়, তাহলে তার ভূমির ব্যাসার্ধ হবে সেটাকে যদি আমরা আর ধরি তাহলে 4/2 ডিভাইড বাই 2, 21.3 ডেসিমিটার। এবং উচ্চতা হবে 4.2 ডেসিমিটার। কেন হবে সেটা আমি এখানে এক্সপ্লেন করেছি, যে যেহেতু এই একটা বাহু সমান সমান এর ভূমির ব্যাস, তাই ব্যাসার্ধ কি হবে 2 দিয়ে ভাগ, এবং এর একটা বাহু সমান সমান উচ্চতা, তাই উচ্চতা ওর বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হবে, মানে 2.1 and 4.2 ডেসিমিটার। নেক্সট আমরা এর আয়তন বের করে নেব। অতএব শঙ্কুটির আয়তন
ফর্মুলা কি এইচ, ভ্যালুগুলো পুট করো, 22/7 আর এর স্কোয়ার, তাহলে 2.1 গুণ 2.1 টু এইচ মানে 4.2। সিম্পলিফাই যদি আমরা করতে চাই তাহলে 10 পয়েন্ট তুলে দিয়ে 10 পয়েন্ট তুললে এখানে পাবো আমরা 10, ক্যান্সেল আউট করলে 3 আর 3 ক্যান্সেল আউট হলো। এরপর আমরা গুণ করব 22 ইন্টু 21 ইন্টু 4.42 এবং তার তিনটে সংখ্যার পর দশমিক বসাবো, কারণ আমাদের নিচে 3টে 10 আছে, তার জন্য। ক্যালকুলেট করলে হবে 19.404 ঘন ডেসিমিটার। তাহলে অতএব শঙ্কুটি তৈরি করতে কাঠ নষ্ট হবে কত? ওই ঘনকের আয়তন থেকে আমাদের এই শঙ্কুর আয়তন বিয়োগ করলে, এটা ক্যালকুলেট করলে হবে 15.4684 ঘন ডেসিমিটার। ব্যাস। নেক্সট অঙ্ক হলো আমাদের 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলক, 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট দুটি গোলক যদি আমাদের কাছে থাকে, সেটাকে গলিয়ে আমাদেরকে একটা ফাঁপা গোলক তৈরি করতে হবে, যার বহি ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের কাছে বলে দিয়েছে কত না 9 সেমি। তার অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। বহি ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। কিভাবে না, ওই দুটো গোলকের যে আয়তন সেটাই এই ফাঁপা গোলকের আয়তনের সাথে সমান হবে। তো আমরা কি করব না, দুটো গোলকের আয়তন ফার্স্ট বের করে নেব। মানে এই 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এবং 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো গোলকের আয়তন বের করে নেব, আর সেটাই ফাঁপা গোলকের আয়তনের সাথে সমান করলেই আমরা ওখান থেকে তার অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাব। কার না, ফাঁপা গোলকের অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য। চলো তাহলে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব। আর বলতে গেলে এখানে ব্যাসার্ধ মানে কত 1, তাই 1 এর কিউব ঘন সেমি এবং 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই 6 কিউব, এটাও ঘন সেমি। মনে করি ফাঁপা গোলকের অন্ত ব্যাসার্ধ x সেমি এবং বহি ব্যাসার্ধ কি হবে না, আমাদের বলেছে 9 সেমি। অতএব ফাঁপা গোলকটির আয়তন কি হবে 4/3 পাই
বহি ব্যাসার্ধ তার কিউব মাইনাস অন্ত ব্যাসার্ধ তার কিউব। বোধহয় এই ফর্মুলাটা লিখে দেওয়া নেই, তোমাদের লিখে নিতে পারো ওই জায়গায় গোলকে জায়গাতে। তো 4/3 পাই বহি ব্যাসার্ধ আমরা জানি 9 কিউব, অন্ত ব্যাসার্ধ এত ঘন সেমি। প্রশ্নানুসারে কি না 4/3 পাই 9 কিউব মাইনাস x কিউব সমান 4/3 পাই 1 এর কিউব প্লাস 4/3 পাই 6 এর কিউব। মানে এই দুটো গোলকের আয়তনের সমষ্টি সমান সমান হলো এই ফাঁপা গোলকের আয়তন, সেটাই লিখেছি আমরা। তো 4/3 পাই 9 এর কিউব করলে আমরা জানি 729 হয়, x এর কিউব তো x এর কিউব, 4/3 পাই কমন নিয়ে নিলাম, 1 এর কিউব করলে 1 আর 6 এর কিউব করলে আমরা জানি যে 216 হয়। নেক্সট তাহলে 4/3 পাই পাই উভয় পক্ষ থেকে ক্যান্সেল আউট হলো, তাহলে এখানে পড়ে আছে 729 মাইনাস এক্স কিউব, আর এখানে যদি আমরা যোগ করি এটা হলো আমরা যদি মাইনাস এক্স কিউবকে রেখে দিয়ে 217 এপারে যদি নিয়ে চলে আসি এই 729কে, তাহলে মাইনাস 729, এবং এটা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ কত হবে 215, মাইনাস আর মাইনাস কেটে গেল, এপারে কিউবটা তুলে আনলে এপারে কি হবে কিউব রুট 512 কার কিউব রুট হয় না 8 এর কিউব রুট হয়, 8 তিনবার গুণ করলে আমরা কি পাই 512। অতএব নির্ণীয় ফাঁপা গোলকটির অন্ত ব্যাসার্ধ 8 সেমি। ব্যাস। নেক্সট প্রশ্ন বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার এবং দণ্ডটি গলিয়ে যদি সমান ব্যাসার্ধের 21টি নিরেট গোলক তৈরি করা হয় এবং গোলকের ব্যাসার্ধ আমাদের দিয়ে দিয়েছে 8 সেমি। দেখতে হবে এই জায়গায় এখানে কিন্তু ডেসিমিটারে দিয়েছে, এখানে কিন্তু সেন্টিমিটারে দিয়েছে। তো আমাদের যদি এরকম ভাবে একক আলাদা আলাদা দেওয়া থাকে তো আমরা এককটাকে চেঞ্জ করে যে কোনো একটা এককে নিয়ে আসব এবং তারপরে অঙ্কটাকে ক্যালকুলেট করব, না হলে ভুল হবে আমাদের। চলো করা যাক। মনে করি লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য x সেমিতেই ধরবো আমি, এবং প্রস্থ
প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, প্রস্থ তো নয়, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ যদি আর বলি আমরা, আরটাকে কত 3.2 ডেসিমিটার, সেন্টিমিটার নিয়ে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত সেমি। দৈর্ঘ্যটাকে আমরা এইচ বলে নেব, এইচ সমান সমান এক্স। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন পাই আর স্কোয়ার এইচ, ফর্মুলা যদি বসিয়ে নিই, পাই আর স্কোয়ার মানে 32 স্কোয়ার, এইচ বলতে গেলে এক্স ঘন সেমি। আবার গোলকের ব্যাসার্ধ বড় আর বলি 8 সেমি। অতএব গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব, অতএব 4/3 পাই 8 কিউব ঘন সেমি। সবকিছুই সেমিতে আছে, তাহলে প্রশ্নানুসারে এই যে দণ্ডটির আয়তন, লম্ববৃত্তাকার দণ্ড, সেটা ওই 21টি, তাই 21 দিয়ে গুণ করছি, 21টি গোলকের সাথে সমান। 21 গুণ পাই 8 কিউব। যদি আমরা ক্যান্সেল আউট শুরু করি, তাহলে প্রথমে পাই আর পাই কেটে ফেললাম, 3 দিয়ে 21কে কাটলাম, আসলো 7। তাহলে এক্স সমান সমান উপরে 8 গুণ 8 গুণ 8, তার আগে ছিল 7 4 গুণ, এখানে যাবে কি 32 ইন্টু 32, 4 4 4 আর 4 কেটে গেল, এটাকে কাটলে 2, অর্থাৎ এক্স সমান সমান কত 14 সেমি লিখে ফেলবো। আর অতএব দণ্ডটির দৈর্ঘ্য হলো 14 সেমি। ব্যাস। নেক্সট আমাদের কি বলছে না, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে ওদের উচ্চতাও সেম, উচ্চতাকে যদি আমরা ধরি এইচ, তাহলে শঙ্কুর ক্ষেত্রেও উচ্চতা এইচ এবং চোঙের ক্ষেত্রেও উচ্চতা এইচ। ভূমির ব্যাস সেম বলেছে, আচ্ছা ব্যাস সেম বললে ব্যাসার্ধও সেম হবে, কারণ ব্যাসের অর্ধেক করলে হয় ব্যাসার্ধ, তাহলে দুজনকেই অর্ধেক করবো, 2 আর 2 কেটে যাবে, তাহলে ওদের ব্যাসার্ধ দুজনের কি ধরলাম আমরা আর। তাহলে লিখবো আমরা কেমন ভাবে, যে মনে করি না, আগে লিখবো যে লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কু ব্যাস ও উচ্চতা সমান। এবার লিখব, মনে করি চোঙের ভূমি তলের ব্যাসার্ধ সমান সমান শঙ্কু
ভূমিতলের ব্যাসার্ধ r একক এবং চোঙের উচ্চতা সমান সমান শঙ্কুর উচ্চতা। h একক। তাহলে চোঙটির আয়তন, ফর্মুলা আমরা জানি, এত ঘন একক এবং শঙ্কুটির আয়তন সমান সমান কি 1/3 পাই r স্কয়ার h ঘন একক। অতএব চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত পাই r স্কয়ার h is to 1/3 পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h পাই r স্কয়ার h কেটে গেল, তাহলে 1:1/3। রেশিও তো রাখতে পারি না আমরা ভগ্নাংশে, তাই 3কে রিমুভ করার জন্য 3 দিয়েই দুজনকে গুণ করে নেব। তাহলে আনসার কি আসলো আমাদের 3:1। নেক্সট আমাদের বলছে 21 ডেসিমিটার দৈর্ঘ্য, 11 ডেসিমিটার প্রস্থ এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলেনি কিন্তু ব্যাস 100টি লোহার গুলি সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তাহলে জলতল কত সেমি উপরে উঠবে সেটা আমাদেরকে লিখতে বলেছে। কত সেমি উপরে উঠবে বলেছে, তাহলে সেমিতে ক্যালকুলেট করব যখন আমরা সবগুলোকে কিসে আনবো না সেমিতে কনভার্ট করে নিয়ে আসবো। আচ্ছা, আমাদের একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চা থাকার পরে আমরা মনে করি এতটা জল আমাদের পূর্ণ ছিল, আমাদের কতটা জল পূর্ণ আছে সেটা দেখার দরকার নেই। আমরা এই গুলিগুলো 100টা গুলি ডুবিয়ে দেওয়ার ফলে আমি মনে করলাম এতটা উচ্চতা আমাদের কি বৃদ্ধি পেয়েছে না জলতল বৃদ্ধি পেয়েছে, সেটাকে আমরা h ধরে নিলাম যে h উচ্চতা, আমাদের h সেমি উচ্চতা পর্যন্ত জলতল বৃদ্ধি পেয়েছে। ওই যে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন সেটা কার সাথে সমান হবে না এই 100টা গুলি যে ডুবিয়ে দেওয়া হয়েছে সেই গুলির সাথে কি হবে না সমান হবে। তো আমরা এই যে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন বের করব, সেটার সাথে আমরা সমান করব কাকে না এই যে 100টা গুলি ওর মধ্যে ডোবানো হয়েছিল সে তার আয়তনের সাথে। চলো তো লিখবো ফার্স্ট যে মনে করি লোহার গুলি সম্পূর্ণ ডুবিয়ে দেওয়ায় জলতল h সেমি বৃদ্ধি পেয়েছে। এবার কি চৌবাচ্চাটি দৈর্ঘ্য না কত 21 ডেসিমিটার,
21 ডেসিমিটারটাকে আমরা যদি সেন্টিমিটারে নিয়ে আসি, আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত সেন্টিমিটার। এবং প্রস্থ বা প্রশস্ত যাই বলি না কেন 11 ডেসিমিটার, ওটাকেও যদি আমরা নিয়ে আসি সেন্টিমিটারে, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। আমাদের এখানে উচ্চতার কোনো প্রয়োজন নেই, কারণ আগে কতটা জল ছিল না ছিল আমার সেটার সাথে কোনো সম্পর্ক নেই। নেক্সট কি না গোলকের ব্যাসার্ধ। এবার লোহার গুলির ব্যাসার্ধ, সেটাকে যদি আমরা আর দিয়ে ডিনোট করি তাহলে কত না 21 সেমি। ব্যাস বলেছিল 2 দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে, ব্যাসার্ধ পেয়েছি আমরা, এতগুলো পেলাম। তাহলে আয়তন, লোহার গুলির আয়তন নাকি 4/3 পাই আর কিউব। তা আর বলতে গেলে এখানে আচ্ছা আর আগে লেখা যায় পাই আর কিউব বলতে গেলে এই 21 টু তার কিউব। এত ঘন সেমি। প্রশ্নানুসারে এটা সমান, মানে যতটা জল বৃদ্ধি পেয়েছে বের করা হয়নি। আবার বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন। বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কি হবে না এর দৈর্ঘ্য আমরা জানি কত না 210। এর প্রস্থ আমরা জানি কত না 110। এবং উচ্চতা আমরা ধরে নিয়েছি কত না h, আমরা এখানে উচ্চতা ধরে নিয়েছিলাম। আয়তন কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আমরা আয়তঘনে দেখে এসেছি আয়তনের ফর্মুলা। তাহলে 210 গুণ উচ্চতা h, এত ঘন সেমি। প্রশ্নানুসারে সমান কাদের সাথে সমান না 100টা গুলির আয়তনের সাথে সমান এই বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন। তাহলে প্রশ্নানুসারে ফোর বাই থ্রি পাই 21/2 তার কিউব। তাহলে 210 গুণ 110 গুণ h 4/3 গুণ কত না 22/7 গুণ 21 গুণ 21 গুণ 21 ভাগ 2 গুণ 2 গুণ 2 2 গুণ 2 গুণ 2। তাহলে h এর মান h সমান সমান কি হবে না 4/3, তাহলে 4 উপরে আছে 22 21 গুণ 21 গুণ 21 এখানে 3 7 2 গুণ 2 গুণ 2 নিচে আসবে 210 100 সব ঠিকঠাক 22, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক। চলো এবার যদি আমরা 3 দিয়ে কাটি 21 কে 3 সাথে 21 কেটে দিলাম 7 আর 7, 2 দিয়ে কাটলে 11, 11 দিয়ে এটাকে কাটলে 10 হলো। নেক্সট 21 দিয়ে এটাকে কাটলে হলো 10। আচ্ছা 2 আর 2 মিলে 4 এর সাথে গেল কেটে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি পেলাম, অতএব h সমান সমান কত পেলাম 0.21 সেমি।
কারণ নিচে দুটো 10 আছে, তাই দুটো শূন্যর পরে দশমিক। অতএব চৌবাচ্চাটির জলতলের উচ্চতা, অতএব চৌবাচ্চাটির জলতলের উচ্চতা 0.21 সেমি বৃদ্ধি পাবে। নেক্সট আমাদের বলছে না 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছুটা জল আছে। তাহলে সামথিং যদি আমরা দেখি তাহলে মনে করি এতটা জল আছে, খুব ভালো কথা। এবার বলছে 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি শঙ্কু আকৃতি লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে এতটা জল ছিল ধরে নিলাম সাপোজ, এখন 60টি শঙ্কু ডুবানোর ফলে এতটা জল তল বৃদ্ধি পেয়েছে। তাহলে এতটার মান আমরা এই ধরে নেব, আগের অঙ্কের মতো কনসেপ্ট। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন সেটা কি হবে না এই 60টি শঙ্কুর আয়তনের সাথে সমান হবে। আমরা সেম জিনিসটাই লিখব আবার। তাহলে কি লিখব, মনে করি 60টি শঙ্কু ডোবানোর ফলে চোঙ আকৃতি পাত্রের জলতলের উচ্চতা এইচ কিসে আছে সব একক সেমি বৃদ্ধি পেয়েছে। ভালো কথা। চোঙ আকৃতি পাত্রের ভূমিতলের ব্যাসার্ধ যদি আমরা ব্যাস বলে দিয়েছে 24, তাহলে ব্যাসার্ধ কত হবে 24/2 অর্থাৎ 12 সেমি। নেক্সট কি, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন না কত হবে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, যেটাই লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হয় πr²h। এইচ বলতে গেলে কোন পোর্শনটা, না এই পোর্শনটা, শুধু এইটুকু জলের আয়তন আমরা বের করছি। তার আগে কতটা জল ছিল না ছিল তার সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই, কিন্তু এখন তো থাকার কথা, কারণ বড় হাতে। তাহলে পাই আর বলতে গেলে 12² এইচ ঘন সেমি। আবার শঙ্কুর ব্যাসার্ধ সেটাকে যদি ছোট আর দিয়ে আমরা বলি, তাহলে ব্যাস বলেছে 6, ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করব 3 সেমি, এবং উচ্চতা এইচ তো বলে ফেলেছি ছোট হাতে, চেঞ্জ করা যাক নাহলে বাজে দেখা। এইচ
বড় হাতের বড় হাতের বড় হাতের উচ্চতা h সমান সমান কত না 4 সেমি। তাহলে অতএব শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তনের ফর্মুলা কি না 1/3 পাই r স্কয়ার h, 1/3 পাই r বলতে গেলে 3 স্কয়ার, h বলতে গেলে 4 ঘন সেমি। তাহলে কি হবে না ওই বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন ওই যে 60টি শঙ্কু ডুবিয়েছে তার আয়তনের সাথে সমান। তাহলে প্রশ্ন অনুসারে কোথায় গেল পাই h, সেটা এই 1/3 পাই স্কয়ার 4 তার সাথে হবে 60, কারণ 60টি শঙ্কু ডোবানো হয়েছে, কেটে গেল। তাহলে h সমান সমান 9 গুণ 9 4 গুণ 60 ডিভাইড বাই 12 ইন্টু 12। ক্যান্সেল আউট যদি আমরা করতে যাই তাহলে 3 কাটাকাটি করলে 3 5 নিচে তো একটা 3 থাকার কথা। কি লিখেছে এটা এখানে? h সমান সমান উপরে 3 গুণ 3 গুণ 4 গুণ 60 ভাগ নিচে 12 গুণ 12, নিচে একটা 3 ছিল, তাহলে 3 আর 3 ক্যান্সেল করো, 3 3 আর 3 ক্যান্সেল, 12 দিয়ে কাটলে 5। অর্থাৎ h সমান সমান কত 5 সেমি। আনসার লিখবে সবাই। তাহলে জলতল বৃদ্ধি পেয়েছে 5 সেমি। নেক্সট আমাদের বলছে 12√2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, ব্যাস কিন্তু বলেছে ব্যাসার্ধ নয়, ব্যাস বিশিষ্ট এবং 21 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে, সবচেয়ে কম কাঠ নষ্ট করা বা সর্ববৃহৎ বলা দুটো ব্যাপারই একই, যে করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট। মানে কি না এই যে গুঁড়িটার এই যে পয়েন্টটা থাকবে ভূমিতে এরকম বর্গাকার তৈরি করতে হবে, সবচেয়ে কম কাঠ খরচ, এবং এর যে ভূমিটা হবে সেটা কি হবে না বর্গাকার হবে। এরকম একটা আমাদের আয়তঘন লক তৈরি করতে বলেছি। কতটা পরিমাণে কাঠ থাকবে এবং কতটা পরিমাণে কাঠ নষ্ট হবে সেটা আমাদের লিখতে হচ্ছে। কতটা পরিমাণে কাঠ থাকবে সেটা তো আমরা আয়তঘনের আয়তন থেকেই পেয়ে যাবো, আর কতটা পরিমাণে কাঠ নষ্ট হবে সেটা ওদের দুজনের আয়তনের বিয়োগ করলে হবে। এবার দুজনের আয়তন জানার জন্য ফার্স্টে আমাদের লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির আয়তন জানার জন্য আমাদের দুটো বলেই দিয়েছে, এখানে ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো আর এর মান, এবং এত মিটার লম্বা বলে দিয়েছে, তাহলে আমাদের ফর্মুলাতে বসিয়ে আমরা সেখান থেকে আয়তন পেয়ে যাব। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো আমরা এই ব্যাস আর ব্যাস বা ব্যাসার্ধ থেকে আমরা বা এই লম্ব থেকে আমরা কিভাবে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পাবো। আচ্ছা, আয়তঘনের উচ্চতা যেটা সেটাই হবে মানে লম্ববৃত্তাকার চোঙের যে উচ্চতা সেটাই হবে আয়তঘনের উচ্চতার সাথে সমান। আর কি না এর ভূমিতে ঠিক এরকমটা হবে, ভূমিটা দেখতে বা ওই উপরের পোর্শনটাও যদি আমরা বলি এরকমটা দেখতে হবে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি না এই যে লম্ববৃত্তাকার চোঙের বা লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির যেটা ব্যাস সেটাই কি না এই আয়তঘনের সেটা কর্ণ, এর আয়তঘনকের সেটা কি না ভূমির কর্ণ হলো সেটাই। তা ওখান থেকে আমরা রিলেশন বের করে নিতে হবে আগে আমাদের ওর বাহুর দৈর্ঘ্য। কর্ণ পেয়েছি আমরা, ভূমির কর্ণ পেয়েছি, বর্গক্ষেত্র, ভূমিটা কি একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র কর্ণ পেয়েছি, কর্ণ থেকে ওর বাহুর দৈর্ঘ্যটা বের করে নিয়ে তারপর আয়তন আমাদেরকে বের করতে হবে। চলো দেখা যাক কেমন ভাবে করা যায়।
ফার্স্ট না লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ বললে ভালো হয়, ভূমিতলের ব্যাসার্ধ যদি সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করে থাকি তাহলে কি হবে না ব্যাস বলে দিয়েছে আমাদের 2 দিয়ে ভাগ করব 6√2 সেমি এবং দৈর্ঘ্য, এখানে যেহেতু দৈর্ঘ্য লম্বা বলছে তাই লম্বাই বলবো আমরা, লম্বা সেটাকে যদি আমরা h দিয়ে বলি তাহলে 21 মিটার, মিটারটাকে আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যেতে চাই তাহলে 100 দিয়ে গুণ করতে হয়, 2 শূন্য, এত সেমি হলো। তাহলে অতএব কাঠের গুঁড়িটির আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার বলতে গেলে না 6√2 তার স্কোয়ার, এইচ বলতে গেলে এত ঘন সেমি। যদি এই গুঁড়ি থেকে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি আয়তঘন তৈরি করা হয়, আয়তঘন তৈরি করা হয় তাহলে আয়তঘনকটির ভূমি তলে বাহুর দৈর্ঘ্য, সেটাকে যদি আমরা এ দিয়ে বলি তাহলে কি হবে, বাহুর দৈর্ঘ্য কি হবে না ভূমিতলের কর্ণ বলি আগে, কারণ কর্ণের সাথে সম্পর্কিত আমাদের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সেটা ওই ব্যাসের সাথে সমান, তাহলে আমাদের ব্যাস কি ছিল 12√2 সেমি, তাহলে অতএব ভূমির বাহুর দৈর্ঘ্য, আচ্ছা কর্ণ থেকে বাহুর ফর্মুলা কি বা বাহু থেকে কর্ণের ফর্মুলা কি বর্গক্ষেত্রে, আমরা জানি কি না বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ সমান সমান √2 ইন্টু বাহু হয়, তাহলে বাহু সমান সমান কি হয় না বাহু সমান সমান কর্ণ ডিভাইড বাই √2, তো আমরা এখান থেকেই বাহুর দৈর্ঘ্যটা বের করব, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান সমান কি না কর্ণ ডিভাইড বাই √2, তাহলে কর্ণ এটা 12 সেমি আমরা পেলাম। তাহলে ভূমির যে বাহুর দৈর্ঘ্য সেটা আমরা লিখতে পারলাম এবং আয়তঘনকটির
ঘনকটির উচ্চতা সমান সমান কাঠের গুঁড়ির দৈর্ঘ্য সমান সমান 2100 সেমি। ব্যাস। অতএব শঙ্কুটির আয়তন শঙ্কুটির আয়তন নয় মোটেও, শঙ্কুটির আয়তন নয় মোটেও, এটা কিসের আয়তন? না, আয়ত ঘনকটির আয়তন। আয়ত ঘনকটি আয়তন। তো ঘনকের আয়তন কি হয় না ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবার ভূমির ক্ষেত্রফল দেখে ভয় পাওয়ার কিছু নেই, ভূমির ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই আয়তনের ফর্মুলা থেকে আমরা কি পেয়েছিলাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে আমরা ভূমির ক্ষেত্রফল লিখেছি কারণ দৈর্ঘ্য আর প্রস্থ একই মানে সমান, তার জন্য। ঠিক আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে না দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে বর্গক্ষেত্র, বাহুর দৈর্ঘ্য সেম মানে 12 গুণ 12, আর এখানে কত না 2100। এটাকে ক্যালকুলেট করতে হবে আমাদের। এটাকে ক্যালকুলেট করলে হবে এত ঘন সেমি, এত ঘন সেমি। তাহলে কাঠ নষ্ট হয়েছে, কাঠ নষ্ট হয়েছে কে কতটা না এর যতটা আয়তন আজ ছিল, কার আয়তন? এর কাঠের গুঁড়ির আয়তন বিয়োগ এর আয়তন মানে আয়ত ঘনকের আয়তন। তাহলে কাঠের গুঁড়ির আয়তন যদি আমরা বলি কতটা ছিল এখানে, এটা তাই তো, তার সাথে বিয়োগ করব আমরা এটা, এটাকে ক্যালকুলেট করতে হবে। 22/7 গুণ 6 গুণ 6 √2 স্কোয়ার করলে 2, ক্যান্সেল আউট করলে 300 মাইনাস 400। এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেট করলে হবে 302400। এদেরকে বিয়োগ এবার কত হবে না 72800, এত ঘন সেমি। নেক্সট কোশ্চেন কি বলছে না 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে শঙ্কু। সেই একই রকম, প্রথমে ঘনকটার আয়তন বের করব আমরা। ঘনকের আয়তন কিভাবে পাবো না বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য থেকে এবার আমরা কি জানি বাহুর দৈর্ঘ্যের কিউব মানে 4.2 এর কিউব করলে আমরা ঘনকের আয়তন পেয়ে যাব। আর শঙ্কু যদি এর থেকে সর্ববৃহৎ আঁকতে চাই তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস, শঙ্কুর ভূমিতলের ব্যাস কত হবে না এর বাহুর দৈর্ঘ্যের সাথে সমান। তাহলে ব্যাসার্ধ কত হবে 2.1 মানে 4.2 কে 2 দিয়ে ভাগ করলে 2.1 আর উচ্চতা কত হবে না 4.2। এরকম একটা টাইপের অঙ্ক আমরা করে এসেছি। হ্যাঁ, তো শঙ্কুর আয়তন বের করে ওটা থেকে বিয়োগ করে দিলেই আমাদের আনসার চলে আসবে। এই অঙ্কটা সবাই করবে, সবার কাজ থাকলো আমাদের, আর কিছু নেই। এই পর্যন্তই থাকলো আমাদের কাজ। নেক্সট তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।